হ্যালো গাইস, অনেকে বলেন আওয়ামী লীগ খারাপ, আবার বলেন বিএমপি খারাপ। হোক আওয়ামী লীগ, হোক বিএমপি, কোনো দলই খারাপ না। কোনো দল চায় না একটা দলের বদনাম হোক। দলের বদনামগুলো কাদের জন্য হয় জানেন? ওই যে দলের ভিতর যে কিছু লোক ঢুকায় তৃণমূলের নেতাকর্মীদের, তখন একটু চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে দলে নেওয়া দরকার। যে আপনার কোনো এমপি মন্ত্রী আইসে পাড়ায় মহল্লার মানুষকে অতিষ্ঠ জ্বালায় না, ঠিক আছে? জ্বালায় কারা জানেন? এই যে পাড়ায় মহল্লায় ওই যে 200 টাকা 300 টাকা বিনিময় মিছিল মিটিংয়ে যায়, সেটা আওয়ামী লীগের হোক আর বিএমপির হোক। আমরা তো কোনো রাজনীতি করি না, আওয়ামী লীগও করি না, বিএমপিও করি না। আমরা কাজ করি, ভাত খাই। আমাদের চোখের সামনে যেগুলো হয় সেটাই বলতেছি। যখন আপনি দলেই নেন না কেন, আওয়ামী লীগেই নেন বা লোক নেন বা বিএনপির লোক নেন, সেটা যদি আপনি কিছু লোক তরকারিওয়ালা, কাঁচা সবজিওয়ালা হয়, আপনার সিএনজিওয়ালা হয়, তারপরে আপনার মুদি দোকানদার হয়, লেখাপড়া কোনো শিক্ষা যোগ্যতা নাই, তারা কি করবে বলেন? যেমন একটা নেশাখোর, তাকে আপনি যদি বলেন ওকে 500 টাকা দিয়ে যে তুমি একে চাকু মেরে আসো বা একে এসিড ছিড়ো, ও তাৎক্ষণিক 500 টাকাই বড় কিছু মনে করবে, কারণ ওর তো মাথা ঠিক নেই, ও নেশা করে। আর যখন একটা শিক্ষিত লোককে আপনি লাখ টাকা দিয়েও যদি বলেন তুমি এই একটা অন্যায়, এই একটা অকারেন্স করো, সে 10 বার হলেও ভাববে যে এই কাজটা করব কি করব না, কারণ একটা ভুল আমাকে সারা জীবন খেসারত দিতে হবে। অন্তত ইন্টার পাস না হলেও এসএসসি পাস আপনাদের দলে লোক নেবেন, যারা এলাকার মধ্যে তৃণমূলের যে নেতাকর্মীগুলো নেন, এই যে মুদি দোকানদার, কাঁচা তরকারি সবজিওয়ালা, এদেরকে নেন। এই যে মিছিল মিটিংয়ে যায় 200 টাকা 300 টাকার বিনিময়, এরা হচ্ছে আপনার দলের বদনাম করে, দলের নাম বেচছে এলাকার ভিতরে। একটা ছেলে মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের যারা শান্তি পাচ্ছে না, তাদের কিভাবে রাস্তায় আটকাবে, ফিটিং দিবে, কে বাড়ি বানাচ্ছে তার থেকে চাঁদা নিবে, কে বিজনেস করতেছে, এগুলো হচ্ছে তাদের টার্গেট। তার থেকে আপনার চাঁদা নিবে কে বিজনেস করে, ঠিক আছে? একটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আপনি যে চলে গেলেন, আপনি কি একটা বার আপনি দলের লোকগুলোর চিন্তা ভাবনা করলেন না? আপনার ছেলে জয় একটা লাইভে, খালিদ ভাইয়ের একটা লাইভে আসলে খালিদ ভাই প্রশ্ন করলো আপনার ছেলেকে, জয় ভাই আপনারা কি জানতেন যে আপনার মা পদত্যাগ করবে বা চলে যাবে? এটা আপনাদের দলের কেউ জানতো বা আপনার আম্মা জানতো? বললো হ্যাঁ, আমরা 2-3 দিন হলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে সবাই জানতো না, কিছু কিছু লোক জানতো। কিছু কিছু লোক বলতে